আসসালামু আলাইকুম। জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের একটি জনপ্রিয় সফটওয়্যার হলো পাওয়ারপয়েন্টের নাম শুনে না এরকম লোক খুব কমই আছে যারা কম্পিউটার জগতে কাজ করেন অথবা কাজের আগ্রহী আছেন। এরকম সবাই হয়তোবা পাওয়ারপয়েন্টের নাম শুনেছেন, কিন্তু অনেকে হয়তোবা পাওয়ারপয়েন্টের নাম শুনলে মনে হয় এটা একটা কঠিন সফটওয়্যার, কিন্তু একদমই না। আজকে আমরা এই বিষয়টাই ক্লিয়ার করব, পাওয়ারপয়েন্টের কাজগুলি আপনি কিভাবে শিখতে পারবেন অথবা পাওয়ারপয়েন্টের কাজ শিখে আপনি কোন কোন সেক্টরে এর ব্যবহার করতে পারবেন। আশা করি সাথেই থাকবেন। অল্প সময়ে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব পাওয়ারপয়েন্টের কাজ কি এবং কিভাবে আমরা পাওয়ারপয়েন্টের কাজ শিখতে পারি। তো প্রথমেই আমি আপনাদেরকে একটা স্লাইড দেখাই, একটা প্রেজেন্টেশন দেখাই পাওয়ারপয়েন্টের উপর। আমি এই ভিডিওর জন্যই মেক করছি আলাদাভাবে। আমরা এখানে স্লাইড শো বাটনে ক্লিক করি। পাওয়ারপয়েন্ট আমার ওপেন করা আছে বর্তমানে। স্লাইড শো বাটনে ক্লিক করার পর এখান থেকে ফ্রম বিগিনিং এই অপশনে ক্লিক করলাম। এবার দেখেন ওয়েলকাম টু জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টার। পাওয়ারপয়েন্ট কি কাজে ব্যবহৃত হয় আমরা এবার এই বিষয়টা জানব। পাওয়ারপয়েন্টের ক্ষেত্র, আপনি কি একজন শিক্ষক? আপনি যদি শিক্ষক হন তবে পাওয়ারপয়েন্ট অবশ্যই আপনার প্রয়োজন আছে, কেননা বর্তমান সরকার মাল্টিমিডিয়া ক্লাস নেওয়ার জন্য অর্থাৎ ডিজিটাল ক্লাস নেওয়ার জন্য সমস্ত শিক্ষকদেরকে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে থাকে। এই প্রশিক্ষণ কোনো সময় 12 দিন, 1 মাস বা 3 মাসেরও হয়ে থাকে। তো আপনি শিক্ষক হলে অবশ্যই আপনাকে এই কম্পিউটার প্রশিক্ষণ ইতিপূর্বে দিয়েছেন অথবা আগামীতে আপনাকে এই কম্পিউটার প্রশিক্ষণ নিতে হবে। এই জন্য পাওয়ারপয়েন্টের কাজ শিখতে হবে। কিন্তু 12 দিনের একটা ট্রেনিংয়ে অনেক লোক একসাথে, কোনো ইনস্ট্রাক্টরই ভালোভাবে আপনাকে বুঝাইতে পারবে না পাওয়ারপয়েন্ট কি। আপনি 12 দিনে পাওয়ারপয়েন্ট শুরুই করতে পারবেন না। যারা ট্রেনিং নিয়েছেন তারা জানেন 12 দিন কম্পিউটার ট্রেনিং করার পর, আইসিটি ট্রেনিং যেটাকে বলা হয়, এই ট্রেনিং নেওয়ার পর শিক্ষকরা কতটুকু শিখতে পারে বা আপনি কতটুকু শিখতে পারছেন। তো আশা করি আপনারা ওই 12 দিনের ট্রেনিংয়ে যা শিখতে পারেন না, আমার এই 5 মিনিটের ভিডিওর পরে আপনি যদি আমার পাওয়ারপয়েন্টের উপর তৈরি করা 2টা ভিডিও দেখেন, আশা করি তার থেকে অনেক গুণ বেশি শিখতে পারবেন যদি ধৈর্য নিয়ে দেখেন এবং প্র্যাকটিস করেন। আশা করি সাথেই থাকবেন। দ্বিতীয় কথা হলো, আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, চাকরিজীবীদের জন্য পাওয়ারপয়েন্টের ব্যবহার এবং এর কাজ অনেক ক্ষেত্রেই প্রয়োজন পড়ে। যেমন আপনি যদি কোম্পানির চাকরি করেন, কোম্পানির অনেক ক্ষেত্র আছে যে ক্ষেত্রে উল্লেখ করা থাকে যে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের উপর অভিজ্ঞ হলে অগ্রাধিকার দেওয়া হবে। অথবা আপনি চাকরি খুঁজতেছেন, এমন অবস্থায় আপনাকে অবশ্যই শিখে রাখতে হবে পাওয়ারপয়েন্ট, কেননা বর্তমানে পাওয়ারপয়েন্ট ছাড়া কোনো কাজই কল্পনা করা যায় না। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের একটি জনপ্রিয় সফটওয়্যারের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং 3য় নম্বরই পাওয়ারপয়েন্টের অবস্থান। সুতরাং আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন এবং আপনার পাওয়ারপয়েন্ট প্রয়োজন হয়, তবে এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হইতেছে। এবং আপনি যদি চাকরি খুঁজতেছেন তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিও এবং পাওয়ারপয়েন্ট সম্বন্ধে কাজ শিখতে হবে। তো সুতরাং সাথেই থাকুন। উপরের 2টি যদি আপনি নাও হন, আপনি যদি শিক্ষক না হন, চাকরিজীবী না হন, তাহলে আপনি একজন ছাত্র হিসাবে আমাদের কম্পিউটার বর্তমানে একটা আবশ্যক বিষয়। কম্পিউটার সাবজেক্ট বর্তমানে আবশ্যিক সাবজেক্ট হিসাবে না থাকলেও আগামীতে হয়তো বা এটাকে মেইন সাবজেক্ট হিসাবেই ধরে নেওয়া হবে। বর্তমানেও এর চাহিদা অত্যন্ত বেশি। তো ছাত্র হিসাবে আপনাকে পাওয়ারপয়েন্ট জানতে হবে, কারণ কাজের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে আমাদের সবার থেকে এগিয়ে না থাকলে এই প্রতিযোগিতার সময় আমরা অন্যদের সাথে পাল্লা দিয়ে পারবো না। সুতরাং পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের কাজ অবশ্যই আপনাকে জানতে হবে। এর পরের স্লাইডে আমরা একটা বিষয় দেখি যে পাওয়ারপয়েন্ট শেখার পরে আমরা কি ক্ষেত্রে ব্যবহার করব। মনে করেন আপনি একজন শিক্ষক এবং প্রাইমারি শিক্ষক। আপনার ক্লাস 1-এর ক্লাসগুলি কম্পিউটারের ডিজিটাল বোর্ড অথবা প্রজেক্টরের মাধ্যমে নিতে হবে। এখন আপনার ক্লাসটা কিভাবে সাজাবেন এই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো। আমরা ধরে নিলাম আপনার স্কুলের নাম পূর্বচুঙ্গাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং প্রথম পেজটা আমরা কভার পেজ হিসেবে আপনার স্কুলের নাম এবং ঠিকানা এখানে লিখছি এবং আমরা একটা লোগো ব্যবহার করছি। দ্বিতীয় স্লাইডে গেলে দেখেন আমরা
যে বিষয়ের উপরে আজকে ক্লাস নিতেছি ওই বিষয়ের নামটা লিখলাম, ওই শ্রেণীর নাম লিখলাম প্রথম শ্রেণী, এবং বিষয় হলো বাংলা, এবং বিষয়ের শিরোনাম হলো বর্ণ শিক্ষা। আমরা বাচ্চাদেরকে বর্ণ শিখাবো। তো পরের স্লাইডে গেলাম। এখানে স্বরে অজগর আসছে তেরে, এখানে দেখেন একটা অজগর আছে এবং অ্যানিমেট হইতেছে। তো বাচ্চাদেরকে আপনি বুঝাইলেন যেটা হলো স্বরে এবং অজগর আসছে তেরে এই ছন্দটা শিখাইলেন, সাথে সাথে ওরা এই অজগরের ছবিটা দেখে অত্যন্ত আনন্দিত হবে এবং আনন্দের সাথেই তারা শিখতে পারবে। এর পরের স্লাইডে আমি যাই। পরের স্লাইডে গেলে আমরা কি দেখতে পাই দেখেন, সরে আমটি আমি খাবো পেরে, এখানে আমটা দেখেন অ্যানিমেট হইতেছে এবং পরবর্তী আমরা যদি ক্লিক করার সাথে সাথে দেখেন উপর থেকে একটা আম নিচের দিকে আসতেছে। এটাও অত্যন্ত আকর্ষণীয় একটা বিষয়। এই কাজগুলি, এর পরের স্লাইডটা আমি আর একটু যাই। আমি অল্প কয়েকটা স্লাইড তৈরি করছি। রস্বই ইঁদুর ছানা ভয়ে মরে, এখানে ইঁদুরটা দেখেন অ্যানিমেট হবে। তো এর পরের স্লাইডে হয়তো আর কিছুই নাই, এরপর স্লাইডে ধন্যবাদ। তো আমরা পূর্বের স্লাইডে যাই। এই কাজগুলি কিভাবে করতে হয় এবং এর করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় অপশন সম্বন্ধে আপনাদেরকে আমি এর পরবর্তী ভিডিওগুলিতে দেখাবো। আপনারা যদি আগ্রহী হন তবে আমার পাওয়ার পয়েন্ট আমার চ্যানেলের প্লে লিস্টে যাবেন এবং এখানে একটা প্লে লিস্ট করা হবে পাওয়ার পয়েন্ট নামে, এবং এখান থেকে পাওয়ার পয়েন্টের যতগুলো ভিডিও হইতে পারে এবং প্র্যাকটিস হইতে পারে সমস্ত বিষয়গুলি আমরা এই প্লে লিস্টের মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যদি পাওয়ার পয়েন্টের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে চান এবং কাজ শিখতে চান তবে আমাদের সাথেই থাকবেন, সাথে থাকবেন। আশা করি উপকার হবে, ক্ষতি হবে না অন্তত। এবং মাইক্রোসফটের উপরে, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের উপরে যাবতীয় ভিডিও আমরা করার চেষ্টা করব। এবং আমাদের ইতিপূর্বে MS ওয়ার্ড ফুল কোর্স নামে একটা প্লে লিস্ট আছে, এখানে মাত্র 4টা ভিডিও আছে ভিতরে। মূল 4টা ভিডিও যদি সিরিজ আকারে আপনি দেখেন তাহলে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন মাইক্রোসফট ওয়ার্ড সম্বন্ধে আপনারা পূর্ণাঙ্গ ধারণা পাবেন। এবং সাথে সাথে এক্সেলের একটা ভিডিও দেওয়া আছে, আমি আশা করি আরও কিছু ভিডিও দেব। এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের প্র্যাকটিস ক্লাসের উপর অন্তত 15 থেকে 20টা ক্লাস আমি দেওয়ার চেষ্টা করব। এখানে কিছু প্র্যাকটিস ক্লাস দেওয়া আছে, দেখেন MS ওয়ার্ড প্র্যাকটিস ক্লাস। তো আপনারা প্রথমে কাজ শিখবেন, তারপরে প্র্যাকটিস ক্লাসের এই ক্লাসগুলি করবেন, এবং অর্থাৎ প্র্যাকটিসগুলো করলে আপনি অবশ্যই সফটওয়্যার সম্বন্ধে, ওই অ্যাপ্লিকেশন সম্বন্ধে দক্ষ হবেন। এবং সাথে সাথে একটা বিশেষ বিষয় হলো ফটোশপের যে বিষয়গুলি আমাদের খুবই প্রয়োজন, মাঝে মাঝে অনেক কাজে আমাদের ফটোশপ প্রয়োজন হয়। ফটোশপের বেসিক কাজগুলি আমরা অত্যন্ত সংক্ষেপে এবং সুন্দরভাবে, সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। অর্থাৎ এর সাথে আপনারা ফটোশপের টিউটোরিয়ালগুলিও পাবেন এবং কম্পিউটারের বিভিন্ন টিপসও পাবেন ছোট ছোট ভিডিও আকারে। তো এই বিষয়গুলি আপনারা সাথে থাকলে আমাদের পাবেন ইনশাআল্লাহ, এবং সাথেই থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করতেছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।